এই যে গতকালকে সরওয়ার্দী উদ্যানে সর্বকালের বাংলাদেশের সর্ববৃহৎ জনসমাবেশ হয়ে গেল খতমে নবুয়ত আন্দোলনের ব্যানারে। আন্তর্জাতিক যে সেমিনারটা হয়েছে, বাংলাদেশের কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবিতে, ঠিক না ব্যাঠিক জোরে বলেন। গ্রামের মানুষেরা অনেকেই বুঝে না, হুজুর কাদিয়ানি আবার কারা, এদেরকে আবার কাফের ঘোষণা করার দরকারটা কি? সমাজের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, কাউকে তো রাষ্ট্রীয়ভাবে কাফের বলতে হয় না, তো কাদিয়ানিদেরকে কেন বলতে হয়? এখানে কারণটা কি? কারণ শোনেন, বাংলাদেশ কিংবা তামাম পৃথিবীর কোনো হিন্দু নিজেকে মুসলমান দাবি করে না, কোনো খ্রিস্টান নিজেকে মুসলমান দাবি করে না, কোনো ইহুদি নিজেকে মুসলমান দাবি করে না, কোনো বৌদ্ধ নিজেকে মুসলমান দাবি করে না। কিন্তু কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় এবং গোলাম আহমদ কাদিয়ানির উম্মতেরা এত জঘন্য কুখ্যাত কাফের, ওরা আমার নবীকে শেষ নবী হিসাবে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আমাদের রাসূলের পরে আর কোন রাসূল আছে? ওহীর দরজা কি আর খোলা আছে না বন্ধ হয়ে গেছে? গোলাম আহমদ কুখ্যাত কাদিয়ানি ভারতের জন্মগ্রহণ করেছে ব্রিটিশ শাসন আমলে। কুখ্যাত এই কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছে। এমনকি শুনে আপনারা অবাক হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, সূরা ফাতহের এই সর্বশেষ আয়াত সম্পর্কে সে বলেছে যে এই আয়াতটা নাউজুবিল্লাহ গোলাম আহমদ কাদিয়ানির উপর নাজিল হয়েছে। এইরকম কথা যারা বলে, এমন বিশ্বাস যারা করে, এরা কি মুসলমান থাকে? কেন মুসলমান থাকে না শোনেন। কারণ কোরআন শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন তিনি শেষ নবী। কি নবী? কোরআনে লেখা আছে না নাই? এবার হাদিস শরীফ থেকে শোনাই, আল্লাহর হাবিব বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। আল্লাহর নবী আরেকটা এক্সাম্পল দিয়া বলেন, ও সাহাবীরা শোনো, ধরো একটা সুন্দর বিল্ডিং ইমারত নির্মাণ করা হলো, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র বিল্ডিং এর একখানা ইট বাকি আছে। দর্শনার্থীরা বিল্ডিং এর সামনে দিয়ে যায় আর বলতে শুরু করে, এত সুন্দর বিল্ডিং, শুধুমাত্র একটা ইট যদি থাকতো তাহলে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যেত। একটা মাত্র ইটের কারণে ওই বিল্ডিংটা যেমন আনকমপ্লিট, আল্লাহ তাআলা এই দুনিয়াতে নবুয়তের একটা ইমারত তৈরি করেছেন, ইমারত বিল্ডিং নির্মাণ করেছেন। বিল্ডিং এর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, শুধুমাত্র কেবলমাত্র একখানা ইট বাকি ছিল। ওই বাকি এক ইট আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমর নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবী শেষ নবী, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হয় নবীজি শেষ নবী। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ও নবীজি আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি মানুষদেরকে বলে দেন, হে মানব মণ্ডলী, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, সকলের জন্য রাসূল। আবার আয়াতটা প্রমাণ করে লক্ষ্য করেন, আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহর নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। তামাম পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পাক গোটা জগতের জন্য পাঠান নাই, কেবলমাত্র শুধুমাত্র একজন নবীকে পাঠিয়েছেন, তিনি আর কেউ নয়, আমাদের কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন ঠিক কিনা?
তাহলে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো কোনো নবীর দাবি করে তাহলে সে আয়াত অস্বীকারী, হাদিস অস্বীকারী, সাহাবায়ে কেরামের ইজমা অস্বীকারী, এমনকি মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন সকলের ইজমা এই ব্যাপারে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। অথচ এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, আর কাদিয়ানীর অনুসারী অসংখ্য উম্মতেরা গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের টাকা খেয়ে খেয়ে ওরা গোটা দুনিয়ার মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের দেশেও কাদিয়ানীদের বিরাট প্রজেক্ট আছে। এই যে RFL কোম্পানি, প্রাণ কোম্পানি, এগুলো কি বাংলাদেশে আছে না নাই? ঘরে ঘরে মুসলমানদের ঘরে ঘরে এই সমস্ত বেদিন ইসলামের দুশ্মনদের পণ্য ঢুকে গেছে। এদেরকে দুর্বল করার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমের মধ্যে অন্যতম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ সরওয়ার্দী উদ্যানে বলেছেন খতমে নবুয়্যত সম্মেলনে যে কাদিয়ানীদের সমস্ত প্রোডাক্ট বর্জন করা জরুরি। এটা অবশ্যই বর্জন করতে হবে, এদেরকে ছেড়ে দিতে হবে। কারণ আমরা এদের পণ্যগুলা কিনে কিনে এদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্ব করছি, আর ওরা এই কুফরি মতাদর্শ বিশ্বময় পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে। ঘৃণার সাথে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কাদিয়ানী, কুখ্যাত কাদিয়ানীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমানরা এক বাক্যে জবাব দিয়ে বলে কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? অথচ ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে, ওরা নিজেদেরকে মুসলমান দাবি করে। ওরা মসজিদ বাজিয়ে নামাজ পড়ে আর মানুষদেরকে ধোঁকা দিয়ে বলে আহমদিয়া মুসলিম জামাত। এটা কি মুসলিম জামাত? কি বলেন আপনার? মুসলিম জামাত? এটা কাফের জামাত। ঠিক না ব্যাটিং জন্য বলেন? আমি আগেই বলেছি আপনাদেরকে, আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা, তারা আবার কোনো বন্ধু হতে পারে না। এই কাদিয়ানী কি রসুলের বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে কুখ্যাত নবী দাবিকারী মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম এই জিহাদে অংশগ্রহণ করে হাজারের উপরে সাহাবী শহীদ হয়েছেন মিথ্যা নবী দাবিদারকে শেষ করে দেওয়ার জন্য। সুতরাং সাহাবায়ে কেরাম আমাদের ঈমান এবং আমলের মডেল। সাহাবায়ে কেরাম নবী দাবিকারী এবং তাদের অনুসঙ্গের যারা তাদের সঙ্গ দিয়েছে, অনুসারী সাথী ছিল, তাদেরকে হত্যা করেছে। সেই দৃষ্টিকোণ থেকে কাদিয়ানীরা হত্যার যোগ্য অপরাধ করেছে। ঠিক না ঠিক? রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, আপনারা চান? কারা কারা চান? এবার দু হাত তোলেন। একটু জোর জোর আওয়াজে বলতে হবে লিল্লাহি তাকবীর। চিল্লা বল লিল্লাহি তাকবীর। গোলাম আহমদ কাদিয়ানী মুসলমান না কাফের? এদের অনুসারীরা মুসলমান না কাফের? ওদেরকে যারা মুসলমান মনে করে না ওরাও কাফের। ঠিক কিনা? হাত নামান। এই জন্য আমি আমার ভাষায় গতকালকেও বলেছি, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী কাফের ঘোষণা করার আগে কাদিয়ানীদের দালাল যেগুলো বাংলাদেশে আছে সেগুলোকে আগে কাফের ঘোষণা করতে হবে। এগুলো কাদিয়ানীর চাইতেও ভয়ঙ্কর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। সকলে একটু জোর আওয়াজে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমাদের আমাদের ভালোবাসা মহব্বত সব হবে আল্লাহর জন্য। কাউকে যদি ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আর কাউকে যদি আমরা ঘৃণা করি সেটা আল্লাহর জন্যই আমরা ঘৃণা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। কয় শ্রেণী জুড়ে বলেন? যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই যে সামিয়ারা এখানে আছে,
পৃথিবীতে মেঘের ছায়া হয়, ঠিক কিনা? গাছের ছায়া হয়, ছাদের ছায়া হয়, বিল্ডিং এর ছায়া হয়, ঠিক না ভাই? কিয়ামতে আল্লাহর আরশে মুআল্লার ছায়া ছাড়া কোনো ছায়া হবে না। প্রচন্ড উত্তপ্ত অবস্থা, আধা হাত উপরে সূর্য, মানুষের মগজগুলা টকবক করতে করতে গলতে গলতে পড়তে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা 60 শ্রেণীর মানুষকে আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দেবেন। এক নাম্বার, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যে হবে, আল্লাহ তাআলা তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান দেবেন। এই জন্য নেতৃত্ব যারা দেন, আজকে প্রধান অতিথি এসেছেন, বিশেষ অতিথিরা এসেছেন, আপনাদের সকলের প্রতি আমাদের আবদার, এটাই দাবি, আপনারা লিডিং দেবেন, নেতৃত্ব দেবেন, ইনসাফের সাথে দেবেন, তাহলে দুনিয়াতেও সম্মান পাবেন, মানুষের ভালোবাসা পাবেন, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াতলে বিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতের তরজমা একটু বুঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। এক বাক্যে জবাব দিয়ে বলুন, আমার আল্লাহ কোরআনে কোনো ভুল কথা বলেছেন? কোনো মিথ্যা তথ্য দিয়েছেন? আল্লাহর কোনো কথার মধ্যে সংশয় করলে মানুষের ঈমান থাকবে, জোর আওয়াজে বলুন ঈমান থাকবে। আল্লাহ পাক সূরা মুজাদালার একেবারে সর্বশেষ আয়াতে বলছেন, ও নবীজি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনে আমি আল্লাহর উপরে, ঈমান আনে পরকালের উপরে, এমন কোন কওমকে আপনি পাবেন না, ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, যে তারা আমি আল্লাহর দুশমনদের সাথে, আমার রাসূলের দুশমনদের সাথে সখ্যতা রাখে, মহব্বত রাখে, ভালোবাসা রাখে। ঈমানদার কখনো এমন হবে না। এমনকি আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা দুশমনী রাখে, তারা কি তাদের বাবাও হয়, ওয়ালাউ কানু আবাহুম, নিজের পিতা হয়, আও আবনাহুম, নিজের সন্তান হয়, আও ইখওয়ানাহুম, নিজের ভাই হয়, আও আশীরাতাহুম, নিজের নিকটতম আত্মীয় স্বজন যদি হয়ে যায়, এরপরেও তারা আত্মীয় ছাড়বে, বাবাকে ছেড়তে পারবে, সন্তান ছাড়তে পারবে, পিতাকে ছাড়তে পারবে, কিন্তু আমি আল্লাহ এবং আমার রাসূলের মহব্বত এবং দ্বীন ছাড়তে পারবে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এটার নাম ঈমান, এটার নাম ইসলাম। সাহাবায়ে কেরাম কোরআনকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে তারা দেশান্তরিত হয়েছেন, দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, সম্পদ ছেড়েছেন, স্ত্রী সন্তান ছেড়েছেন। আল্লাহর কসম, হে সুমামা, আজকের পর থেকে তুমি আমার কাছে আমার কলিজার টুকরা সন্তানের চাইতেও প্রিয় হয়ে গেলে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইসলাম মানুষকে এক সুতোয় আবদ্ধ করে, একটা বন্ধনে আবদ্ধ করে। আর আজকে আমরা মুসলমানরা শতটা বিভক্ত হয়েছে, আমাদের মধ্যে গ্রুপ, আমাদের মধ্যে হাজারো দল তৈরি হয়েছে, সুন্নি হয়েছে, ওয়াহাবি হয়েছে, মাযহাবি হয়েছে, লা মাযহাবি হয়েছে, আমিন জুড়ে বলা, আস্তে বলা, টুপি নিয়ে পার্থক্য, পীর নিয়ে পার্থক্য, হাজারো দলাদলি, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য, শতটা বিভক্ত হওয়ার কারণে বাতিলরা আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানরা নির্যাতন চালাচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে কাশ্মীরে মুসলমানরা মাজলুম হতো না, আরাকানে হতো না, উইঘুরে হতো না, ফিলিস্তিনে হতো না, পৃথিবীর কোনো দেশে মুসলমানরা মাজলুম হতো না যদি মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। আল্লাহ পাক যেন আমাদের এক এবং নেক বানায় দেন। জোরে কোন আমিন। আমাদের সমস্ত ভালো কাজগুলো আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। হেদায়েত কোনো মানুষের হাতে নেই, হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক যেন আমাদের হেদায়েত দান করেন। 2 নম্বর ইস্যু হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়, আল্লাহর জন্য আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করব। আমরা কি আল্লাহর তখন তারা বলল, এর সাথে যুক্তি করতে গিয়ে কোনো লাভ নাই, পারলে এরা আগুন দিয়ে
দিয়ে জ্বালায় দাও, নাউযুবিল্লাহ। হাররিকুহু, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করো, ওয়ানসুরু আলিহাতাকুম, তোমাদের দেবদেবীদেরকে সাহায্য করো, কারণ তোমাদের দেবদেবীরা বড় বিপদ আছে এই লোকটার কারণে। দেবদেবীদেরকে সাহায্য করো, এই লোকের কারণে মহা মুসিবত। কোন সমাজের বলদিয়ার গায়ে হাত তুলে ভাই আমার চিন্তা করেন, আমাদের সাহায্য করেন কে? আর এরা এমন খোদার ইবাদত করে যে খোদার সাহায্য বান্দাকে নিজে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইতিহাস বলছেন, এরা সিদ্ধান্ত নিয়ে তারা আগুন দিয়ে জ্বালায় দেবে। বিরাট বড় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের গায়ের জামা কাপড় টেনে ছিঁড়ে ফেলা হলো। অগ্নিকুণ্ডের মধ্যে তাকে উলঙ্গ করে ফেলে দেওয়া হলো। আপনারা এক বাক্যে জবাব দিয়া বলেন, নবী ইব্রাহিম আজকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন নিজের কারণে নাকি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য? আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য এটা হয়েছে। এই দৃশ্য কি রবের চোখের সামনে আছে না নাই? আল্লাহর সামনে আছে না এগুলো? আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা জান্নাতের ভেতর থেকে বেহেশতের একটা পোশাক পাঠায় দিলেন জিবরাইলকে দিয়ে, জিবরাইল যা আমার কোন ইব্রাহিম সে আগুনের মধ্যে উলঙ্গ থাকতে পারে না, তার জামাতে পরে নেওয়া হয়েছে, তাকে জান্নাতের পোশাক পরে তারে সম্মানিত করে জমিনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বেহেশতের পোশাক পরিয়ে দিলেন। এত আরামের সময় তিনি অন্ধকার আগুনের মধ্যে কাটালেন। আল্লাহ পাক বলছেন, আমি আগুনকে হুকুম করে দিয়ে বলেছিলাম, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুল আখসারিন। আগুনকে আমি হুকুম দিয়েছিলাম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এরা আগুন আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আগুন হুকুম মানে কার? বাতাস হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে শুধুমাত্র ঠান্ডা বানায় দেন নাই, একেবারে আরামদায়ক ঠান্ডা বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম খলিল বলেন, 40 দিন আমি অগ্নিকুণ্ডের মধ্যে ছিলাম। এই জীবনে যতটুকু লম্বা সময় আমি হায়াত পেয়েছি, আমি সবচাইতে আরামের সময় আমি ওই আগুনের মধ্যে কাটিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সত্য পথে থাকতে গেলে অনেক সময় নিজের আপনজনকে হারাতে হয়, এরপরেও সত্য পথ থেকে বিচ্যুত হতে হয় না। এটাই ইসলাম, এটাই ঈমান। ঈমানের দাবি এটা। কোরআন কারীমে সূরা মুজাদালার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দু